আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অথেন্টিক স্বাদে বাগেরহাটের ঐতিহ্যবাহী চিংড়ি মাছ ভুনা। আ আমাদের বাগেরহাট তো চিংড়ি মাছের জন্য বিখ্যাত। তো আমাদের কাছে চিংড়ি মাছ সবসময় ফেভারিট। আর আমি সবসময় চিংড়ি মাছ ভুনাটা এভাবে রান্না করি। আমার মনে হয় যে আপনারা এভাবে ট্রাই করলে অবশ্যই ভাল লাগবে। সকল টিপস অ্যান্ড ট্রিকস সহ আমি রান্নাটা দেখানোর চেষ্টা করছি। তো চলেন রান্নাটা দেখি। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এই চিংড়ি মাছ ভুনাটায় খুব একটি মসলা ব্যবহার করার দরকার নেই। কম মসলার মধ্যেই অল্প মসলা ব্যবহার করে রান্নাটা করে ফেলা যাবে। এতে টেস্টটাও অনেক বেশি ভালো হবে। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। 1/2 কেজি থেকে একটু বেশি হবে বা কম হবে। তো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এটা মেরিনেটের জন্য আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য কিছুটা মরিচের গুঁড়া। আর এটাকে খুব ভালো করে মেরিনেট করে আমি রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। ১৫ মিনিট রাখলেও হবে, কিন্তু একটু বেশি টাইম রাখলে টেস্টটা বেশি ভালো হবে। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তারপর মেরিনেট করা মাছগুলাকে হালকা করে একটু ভেজে নেব, এজন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব বেশি একটা ভাজা যাবে না, যাতে কালারটা জাস্ট আসে, এতটুক ভাজলেই হয়ে যাবে। উল্টে পাল্টে একটু কয়েক সেকেন্ড ভেজে দেন তুলে ফেলবো। দেন আমি একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তার আগে আমার যেহেতু তেলটা টেনে গেছিলো, অল্প তেল ছিল, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর এটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর গরম মসলার গুঁড়া। আমি খুব একটা মসলা ব্যবহার করিনি, খুব সামান্য পরিমাণে। আর এটার মেইন যে উপাদানটা, যার জন্য টেস্টটা বেড়ে যায়, সেটা এই পেঁয়াজ বেরেস্তা আর সাথে টক দইয়ের মিক্সচার। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে দেন পরে ব্যবহার করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন কিরকম একটা টেক্সচার আসছে, আর এটার জন্যই চিংড়ি মাছটার স্বাদটা বেড়ে যায়। তো এই কষানো মসলাটার মধ্যে আমি এই যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটাকে দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে মসলার সাথে মিশিয়ে দিব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে সেই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আর এই পর্যায়ে খুব বেশি মসলার সঙ্গে অনেকক্ষণ ধরে কষাতে হবে না। কিছুটা মিশিয়েই তারপরে পানি ব্যবহার করা যাবে। চিংড়ি মাছ বেশিক্ষণ যদি ভাজা হয় বা কষানো হয়, একটা স্টিকি ভাব চলে আসে, রাবার, রাবার টাইপের, সেটা খেতেও ভাল লাগে না। তো এজন্য কম করে চিংড়ি মাছটাকে একটু হালকা ফ্রাই করাটাই ভালো। তো আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু মসলাগুলো সব কষানো আছে, চিংড়ি মাছটা ভাজাই আছে। তো এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিলাম, যাতে মসলাগুলো আরেকবার মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেন আমি তুলে ফেলবো। আর তুলে ফেলার আগে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা একটু বাড়াবে। আর যদি আপনার আ ঝালটা আমি যেহেতু একটু চিড়ে দিলাম, কারণ ঝালটা ব্যালেন্স করার জন্য। আপনাদের যদি ঝাল কম পছন্দ হয়, তাহলে জাস্ট এমনি দিয়ে দিবেন ফ্লেভার আসার জন্য। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও সেরকম টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে। আর আমার মনে হয় যে প্রত্যেকেরই ভাল লাগবে। আর এভাবে রান্না করলে একেবারে চিংড়ি মাছের পিওর যে স্বাদটা, সেটাই আপনারা পাবেন। আর খুব বেশি
মশলা ব্যবহার করলে চিংড়ি মাছের আসল স্বাদটা পাওয়া যায় না। তো সবাই অবশ্যই ট্রাই করবেন আর ভালো থাকবেন। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।